করার জন্য। যদি সৌদি থেকে টাকা নিয়ে বিজনেস না করে, তারা কি জানে না যে বাংলাদেশের লোকগুলা গিয়ে যে এই যে কপিলে যে লোক নিয়ে যে সৌদিরা যে এখন ব্যবসা করে, প্রত্যেকটা কপিলে লোক নেই মিনিমাম 50টা 100টা। ওদের কাজ দেওয়ার মতন ক্ষমতা নেই দুইজনেরও। ওরা কি জানে না বাংলাদেশের দূতাবাসের লোক, এম্বাসির লোক কি জানে না? তাইলে ওরা কিভাবে বলে যে আপনারা কপিলের আন্ডারে কাজ করেন না, বাইরে কাজ করেন, এইটা আপনাদের অপরাধ। এখন আমরা যদি দোকানে যাই, এটাও কি আমাদের অপরাধ? দোকানে গেছি, দোকান থেকে উঠে নিয়ে চালান করে দিছে, বলছে যে 5 মিনিট পরে ছাইড়ে দিয়ে মুখাইছিরা 3 দিন না খাওয়ায় থানাতেই রাখছে, নিয়ে চালান করে দিছে, 16 দিন রাখছে খালি ফ্লোরে। প্রত্যেকটা মানুষ যারা যেখানে পাইছে, এখানে 10 জন পাইছে, 10 জনটা থাপাই ধরে নিয়ে বেরিয়ে দিছে। কাউরে জিগাই নেই হ্যাঁ রাকাম আছে কিনা, বা হ্যাঁ কোন দেশের, বা হ্যাঁ মনে করেন যে এই দেশে আইছে যে হ্যাঁ বৈধ কিনা অবৈধ। হ্যাঁ রাকামা থাকলে হ্যাঁ রাকামার কোনো বেলো নাই ওই দেশে। সোজা কথা, বাঙালির কোনো ওই দেশে কোনো দাম নাই, বুঝছেন? আর আমরা বাংলাদেশ এম্বাসির কোনো ক্ষমতা নেই ওই দেশে। ক্ষমতা থাকুক, ওরা বেডি নিয়ে শুয়ে থাকে সারাদিন, বেডিলে ডাইরেক্ট বেডিলে হইতে দেয়। বাতা বাতা এম্বাসি আছে, 5টা 10টা বেডি হইতে দেয় শালার করে, শালাও করে। আর বাঙালি হয় না খেয়ে মরে, জেলখানার মধ্যে পয়সা মরে, আগামাত হয়েও জেলখানার মধ্যে পয়সা মরে। কিরে, প্রত্যেকটা লোক অসুস্থ হয়ে গেছে। ওদেরকে কি বাঙালির দেখার জন্য রেমিটেন্স, যুদ্ধের কি রেমিটেন্স পাঠায় না এই দেশে? এদেশে রেমিটেন্স পাঠায় কিনা? না পাঠায় এই দেশ চলে কিভাবে? ওদেরকে যদি আগামী 5 দিনের ভিতরে যদি বাংলাদেশে না রে, হাজার হাজার লাশ আসবে সৌদি আরব থেকে। আমি কথা বলে দিলাম।